ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং জং জিং জং সা শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 2রা জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে 9টা 25 মিনিট পর্যন্ত দ্বিতীয় ভাব, তারপর তৃতীয় ভাব প্রভাবিত হবে। মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 8টা 4 মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে, অর্থাৎ মঙ্গল এবং রাহুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দ্বিতীয় ভাব আপনার অর্থের জায়গাটা, আপনার ভাষা, আপনার হচ্ছে গিয়ে পরিবার সংক্রান্ত ক্ষেত্র প্রভাবিত হবে প্রথম দিকটা। তারপরে আপনার ভ্রমণ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রগুলো, সাহস, আপনার ভাই বোন, এই সমস্ত জায়গাগুলো প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে আপনি অষ্টক বর্গে পেয়েছেন .30, সেক্ষেত্রে পজিটিভ, এবং রূপাস র্যাঙ্কিং 5.40 থাকছে, সেক্ষেত্রে পজিটিভ থাকছে আপনার ক্ষেত্রে। চন্দ্রদেব কিন্তু আজকের দিনে 43% কাজ করবে, মঙ্গল দিনে 86%, আপনার যে রাশিপতি কাজ করবে 86% কাজকর্ম করবে আজকের দিনটা। মঙ্গলও আপনার রাশিপতি, মঙ্গলের নক্ষত্র দিয়ে প্রথম দিকটা যাবে, তারপরে আপনার হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্র দিয়ে যাবে। এদিক থেকে দেখতে গেলে আপনি পজিটিভ কিছুটা ভাইব্রেশন তো থাকছেন। আর এদিকে রবিদেব 99%, বুধদেব 11%, একটু এনার্জি বাড়লো। বৃহস্পতিদেব 27%, শুক্রদেব 91 এবং শনিদেব 16% কাজকর্ম করবো বলছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা বর্তমানে যেটা চলছে কতটা ফল পেতে যাচ্ছে। মঙ্গল দোষ, শোনভা যোগ, বুধাদিত্য, বঞ্চনা, চোরভীতি যোগ এবং আমলা যোগ তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে দুটো যোগ বাজে আছে, দুটো ভালো যোগ তৈরি হয়ে আছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনার রাশি বা লগ্ন, দ্বিতীয়, ষষ্ঠ, এদিকে অষ্টম, দ্বাদশ, এগুলো নিয়ে দেখা যাচ্ছে আজকের দিনটায় মঙ্গল তো দগ্ধ অবস্থা আছে, নবমে থাকলেও দগ্ধ অবস্থা আছে। তো চোখের সমস্যা, পায়ের ব্যথা, এগুলো হতে পারে, অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। বয়স বেশি যাদের আছে তারা একটু জীবনশক্তি দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। যদিও বা মঙ্গলদেব একটু স্ট্রেন্থ ধরে বসে আছে, সূর্যদেবও স্ট্রেন্থ ধরে বসে আছে, আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু রক্তচাপজনিত বা অনিদ্রাজনিত কোনো সমস্যা থাকলে একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পড়াশোনার মন বসানো কঠিন হবে, অভাব দেখা দিতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা বা বিশেষ করে গবেষণার সুযোগ যারা খুঁজছিলেন তারা পেয়ে যাবেন। বুধাদিত্য যোগের কারণে শিক্ষার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে আপনাদের। অর্থে সংক্রান্ত ক্ষেত্রে অংশীদারি এবং চুক্তিভিত্তিক কোনো কাজের ক্ষেত্রে প্রাপ্তি নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনে। মোটের ওপরে ছোটোখাটো আর্থিক উন্নতি দেখা দিতে পারে আজকের দিনটা, বৃদ্ধি যোগ থাকছে। তবে শনিদেব দ্বাদশে বসে আছে, আপনার নাটাল চোখে যদি খুব খারাপ থাকে তাহলে ব্যয় বৃদ্ধি করিয়ে দেবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আইটি বা বিদেশ সংক্রান্ত ব্যবসা জায়গায় চাকরি বাকরি করছেন, ভালো হবে, দিনটা ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির মতো আলোচনা আছে, তবে বঞ্চনা, চোর ভীতির কারণে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার রাখার দরকার আছে এবং সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনে দারুণ লাভ হতে যাচ্ছে আজকের দিনে। নতুন বিনিয়োগের থেকে অনুকূল লাভ, আমলা যুগের কারণে সুনাম বৃদ্ধি, এগুলো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মোটের উপরে ভালোর দিকে যাবে। যদিও বা বৃহস্পতি অতটা এনার্জেটিক নেই এখন, কিন্তু তবুও ভালোর দিকে যাবে বলছি। এবং দাম্পত্যের ক্ষেত্রে সুস্থতা বজায় থাকবে, ভুল বোঝাবুঝির দিকে যাবেন না, মান অভিমান একটু হতে পারে সামান্য। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো পরিবেশ তৈরি হয়ে আছে, ভালোই হতে যাচ্ছে। আজকের দিনটা লাল এবং সোনালী রং ব্যবহার করুন। 1, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1টা 10 মিনিট থেকে 2টো 30 মিনিট, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা 7টা, মানে রাত্রিবেলা 7টা থেকে 8টা 4 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম পাবেন আপনারা। মাথায় রাখতে হবে বৃষ্টিকরণও থাকছে, ভদ্রাযোগও থাকছে এই সময়। এই জন্য আপনাদের কোনো গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি আজকের দিন না করাটাই ভালো। মঙ্গলের প্রতিকার করবেন, হনুমান চালিসার পাঠ করবেন, মা
মানসিক যদি খুব কষ্ট হয়ে থাকে তাহলে মাকে সেবা করবেন, মায়ের সেবা করবেন, দেখবেন ভালো ফল পাবেন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা আসবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মৃত্যু সম অবস্থা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন না, ভ্রমণের ক্ষেত্রে সাবধান থাকুন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসবহুল দ্রব্য ক্ষেত্রে খরচ হতে পারে, অর্থপ্রাপ্তির যোগও আছে, ব্যক্তিগত সম্পর্ক উন্নত হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আসনে বসবেন এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া হয়েছে, আর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন, ভালো হবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।